আসসালামু আলাইকুম। ফেসবুকে মাঝে মধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। সম্ভবত তারা চুরি ডাকাতি করতে গিয়ে হয়তোবা ধরা পড়েছেন। আবার কিছু ভিডিও দেখছি হাত-পা চাপাটি বা রামদা দিয়ে কুপিয়ে কেটে ফেলা হচ্ছে এবং কিছু খুনের ভিডিও দেখতে পাচ্ছি। মেরে তাকে হয়তোবা গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে বা কোথাও ফেলে রাখা হয়েছে। তো প্রতিদিনই আ বিভিন্ন জায়গায় খুনের ঘটনা, খুনের ভিডিও ফেসবুকে আসছে। সারা বাংলাদেশে বিগত ৬ মাস যাবৎ শুধু খুন-খারাপি, চুরি, ডাকাতি এগুলো বেড়েই যাচ্ছে। পুলিশ, সেনাবাহিনী যতই চেষ্টা করছে এগুলো বন্ধ করতে পারছে না। তো এভাবে হতে থাকলে বাংলাদেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? মধ্যবিত্ত সাধারণ বা নিরীহ মানুষের জীবনের নিরাপত্তা নেই। টাকা-পয়সা নিয়ে কোথাও পারাপার হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া একেবারে অনিরাপদ। বিশেষ করে আপনার কাছে টাকা নাই কিন্তু আপনার কাছে টাকা আছে এরকম সন্দেহ করে আপনাকে সে ধরল এবং তার নিজের নিরাপত্তার ক্ষেত্রে সে আপনাকে কুপিয়ে আহত করল, যাতে আপনি তাকে প্রতিহত করতে না পারেন। তো এই ঘটনাগুলো হচ্ছে প্রতিনিয়ত। এই দায়গুলো কে নেবে? যে গভর্নমেন্ট আছে উনিই তো নেবে, উনিই তো এগুলো দেখবে, তাই না? তো জনগণ আপনার উপরে ডক্টর ইউনূস বিশ্বাস এবং আস্থা রাখছে কিন্তু আপনি মানুষের আস্থা এবং বিশ্বাস রাখতে পারছেন না। আপনার প্রশাসন পারছে না। আপনি আপনার প্রশাসন নিশ্চুপ। এদেশে চুরি, ডাকাতি ইভেন কি মানুষের বাড়িঘরে হামলা, আগুন দেওয়া প্রকাশ্যে হচ্ছে, এগুলো প্রোগ্রাম করে হচ্ছে এবং বক্তব্যের মাধ্যমে ডিক্লার দিয়ে এগুলো করছে আপনারই ছত্রছায়ায় কিছু সংগঠন। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু দেশের অবস্থা ভালো না, ভয়াবহ। খুব দ্রুত নিয়ন্ত্রণ না করতে পারলে দেশ খুব হুমকির মুখে পড়ে যাবে। ইভেন কি বাংলাদেশে গৃহযুদ্ধে ধাবিত হওয়ার আশঙ্কা থাকবে, দেশ দেউলিয়া হওয়ার আশঙ্কা থাকবে। বেস্ট অফ লাক দেশের জনগণের জন্য। দোয়া রইল আমার পক্ষ থেকে। আল্লাহ যাতে সবাইকে বিপদমুক্ত রাখে। আমিন।